নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 268তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর মধ্যে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন এবং ছিলেন ভক্তেরা, আর কি অপূর্ব আনন্দের পরিবেশ সেখানে সৃষ্ট হয়েছিল। আমরা সেই প্রসঙ্গ শ্রবণ করছিলাম যে সংকীর্তন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেখানে অংশগ্রহণ করেছেন, সেখানে যোগ দিয়েছেন এবং ভক্তদের সামিল করছেন। যিনি সংকীর্তনের মধ্যে অংশগ্রহণ করেছেন তাকে নিয়ে কি আনন্দ করছেন, এই রকম একটি অনির্বচনীয় পরিবেশ এবং বর্ণনার সাক্ষী ছিলাম আমরা। শুনেছিলাম যে সন্ধ্যা আগত প্রায়, সেই যতটা গতকাল শুনেছি তার পরের অংশে আজকে আনন্দের সঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সন্ধ্যা হইল। ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন। মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ, গঙ্গা তীর, পঞ্চবটী, বৃক্ষশীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল। ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন। এইরকম লিখছেন মাস্টারমশাই। বলছেন যে সন্ধ্যা হয়েছে তো, এইবারে আলো জ্বলেছে দক্ষিণের লম্বা বারান্দায়। তার মানে হলো যে মা কালীর মন্দিরের প্রাঙ্গণ সংলগ্ন যে টানা বারান্দা সেইটি, ও পশ্চিমের গোল বারান্দা, এই দুটি জায়গাতে আলো জ্বালা হয়েছে। ঠাকুরের ঘরেও প্রদীপ জ্বালা হয়েছে ও ধুনো দেওয়া হয়েছে। কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন, মাস্টারমশাই লিখছেন। আমরা রয়েছি 7ই সেপ্টেম্বর 1884 দক্ষিণেশ্বরে। এইবার যেই চাঁদ উঠছে তখন কিরকম হলো, সব অদ্ভুত রকমের আনন্দপূর্ণ পরিবেশ, আলোয় আলো। মাস্টারমশাই লিখছেন, মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ, গঙ্গা তীর, পঞ্চবটী, বৃক্ষ শীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল। মাস্টারমশাই কোথায়? মনে হয় ঠাকুরের ঘরেই। ওই তো বললেন যে ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল, তো ঠাকুরের ঘরে আছেন বলেই তো জানতে পারছেন। আর একটু বাদেই লিখছেন তো যে ঠাকুর মায়ের চিন্তা করছেন আসনে বসে। কিন্তু সেই মাস্টারমশাই যিনি ঠাকুরের ঘরে, তিনি লিখছেন যে চাঁদ ওঠার ফলে কি হয়েছে, মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ, গঙ্গা তীর, পঞ্চবটী, বৃক্ষ শীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল। যখন কোনো অনুষ্ঠান হয় অনেক সময় বলা হয় যে মাল্টি ক্যাম কাভারেজ, অনেকগুলো ক্যামেরা দিয়ে কভার করা হচ্ছে অনুষ্ঠানকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, বিভিন্ন রকমের চিত্র ফ্রেম সব চলে আসছে। এই কথামৃতের মধ্যে ওই রকম মাল্টি ক্যাম কাভারেজ রয়েছে। মাস্টারমশাই নিজের জায়গায় রয়েছেন, কিন্তু তিনি অনুমান করছেন যে অনুমানটি পূর্ণরূপে সঙ্গত, তার থেকেও একটু বেশি সঙ্গত বললে যুক্তিসিদ্ধ মনে হয়। যে হ্যাঁ, মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ,
এগুলি তো সব চাঁদের আলো পড়েছে তার উপরে, এটা তো যুক্তিসিদ্ধ অনুমান। কিন্তু তারও বেশি এই জন্যে যে মাস্টারমশাই লিখলেন জ্যোৎস্নায় হাসিতে লাগিল। চাঁদের আলো পড়েছে আর এসব হাসতে লাগছে, হাসতে আরম্ভ করেছে। মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ, সেগুলির মধ্যে কিরকম সুন্দর প্রশান্ত হাস্যের সূচনা হয়েছে। মন্দির পথ, উদ্যান পথ, গঙ্গা তীর, পঞ্চবটি বৃক্ষ শীর্ষ, গাছের উপরে আলো পড়ছে আর তার মাথাটা সে তো পুরো আলোটা বুক দিয়ে গ্রহণ করছে। কি আনন্দ, কি আনন্দ! জ্যোৎস্নায় হাসিতে লাগিল। এই মাস্টারমশাইয়ের বর্ণনা আমাদের মনে হয় যে মাস্টারমশাই নিজে, তার কবিত্ব ছিল ঠিকই, কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপায়, শ্রীরামকৃষ্ণের ওই বিমল চন্দ্রকিরণের মতো বর্ষিত অমীয় আশীর্বাদে মাস্টারমশাইয়ের কলম থেকে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অপূর্ব কাব্যের সৃষ্টি। সেইটি মাস্টারমশাই লিখলেন। তারপরে বলছেন, ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন, অধর আসিয়া বসিয়াছেন। তাহলে ঠাকুর নিজের আসনে বসে আছেন সন্ধ্যের সময়, আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন। তাহলে এই যে আবিষ্ট হয়েছেন, একেবারে ভাবাবিষ্ট হয়েছেন, তো মাস্টারমশাই সেটি লিখছেন। আবিষ্ট হয়ে কি করছেন তিনি? মায়ের নাম ও চিন্তা করছেন। তাহলে মুখে মায়ের নাম করছেন আর চিন্তা করছেন জগন্মাতার। চিন্তা করছেন তো জানা গেল কি করে? ওই যে মাস্টারমশাই এতদিন ধরে ঠাকুরকে দেখছেন, তো 1882 প্রথমের দিকে তার আগমন দক্ষিণেশ্বরে, সেইখান থেকে আজকে 1884 সেপ্টেম্বর মাস এসে গেছে। ঠাকুরকে দেখে তিনি বুঝতে পারেন। আর যিনি মায়ের নাম করছেন তিনি তো মায়ের চিন্তা করবেনই, তবুও ঠাকুরের দেহের লক্ষণ দেখেও মাস্টারমশাই অনেক কিছু বুঝতে পারেন। সেটা কথামৃত অধ্যয়ন করলেই বোঝা যায়। এখানে লিখলেন, ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন, অধর আসিয়া বসিয়াছেন, ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন, ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কি গো তুমি কখন এলে? আমরা দেখেছি আগের দিন, যারা এই অনুষ্ঠান শুনেছেন তারা জানেন, যারা আগে কথামৃত পড়েছেন তারা অবহিত আছেন। বারবার স্মরণ করবার মতো একটি দৃশ্য, সেদিনকে এই যে সংকীর্তন হয়েছে এবং তারপরে ঠাকুর সেই সংকীর্তনের মধ্যে অপূর্বভাবে যোগদান করেছেন। এইসব হয়ে যাওয়ার পর মাস্টারমশাই লিখেছিলেন যে অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তা এই যে অধরবাবু এসছেন, অধরবাবুকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসেন, কিন্তু এই সংকীর্তন হয়েছে তো সেখানে একটু আরেকটু মানে মন খারাপ লাগছে যে অধর আগে এলো না, এইরকম শ্রীরামকৃষ্ণের ভাব। তো সেটার অল্প উল্লেখ রয়েছে এখানে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো তুমি কখন এলে? কত কীর্তন নাচ হয়ে গেল। তা এই আমরা সেদিনকে দেখেছি যে তিনি মাস্টারমশাইকে অংশগ্রহণ করিয়েছেন। মহিমাচরণ বাবু যে হরিনাম করছেন তাতে কি আনন্দ করেছেন, আর এখানে অধরবাবুকে এরকম বললেন। সেদিনকে কি হয়েছিল, মানে এই দিনকেই আগে কি হয়েছিল, এই দিনকে ওই শ্যামদাসের কীর্তন হয়েছিল, সেটি খুব ভালো জমেনি। তারপরে নবাই চৈতন্য মহাশয় কীর্তন করেছিলেন আর ঠাকুর অপূর্বভাবে মাতৃসঙ্গীত পরিবেশন করেছিলেন। এইসব হয়েছে। তারপর অধরবাবু এসছেন, তাকে বলছেন, কি গো তুমি কখন এলে? কি গো তুমি কখন এলে? কত কীর্তন নাচ হয়ে গেল। শ্যামদাসের কীর্তন রামের ওস্তাদ মানে রামবাবুর, কিন্তু আমার তো ভালো লাগলো না, উঠতে ইচ্ছা হলো না। উঠতে মানে দাঁড়িয়ে পড়ে নৃত্য করতে। তা বলছেন আমার তো ভালো লাগলো না, উঠতে ইচ্ছা হলো না। এইবার তার অন্তর্নিহিত কারণ, মানে কি জন্য এরকম হয়েছে, পুরো মন দিয়ে অংশগ্রহণ করতে পারেননি শ্রীরামকৃষ্ণ, সেটি বলছেন, যেটি অদ্ভুত। ও লোকটার কথা তারপর শুনলাম। গোপীদাসের বদলি বলেছে, আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে, সকলের হাস্য। তো এইটি বলছেন যে পরে তিনি এরকম জানতে পেরেছেন যে মানুষটা ওই রকম। শ্রীরামকৃষ্ণের জীবনে এরকম বহুবার ঘটেছে যে তিনি কোনো একটি প্রসঙ্গ থেকে, একটি ব্যক্তি থেকে সরে আসতে চাইছেন, তার মন নিচ্ছে না। তার কারণটা কি? পরে দেখা গেছে যে ওই রকম, যে সেই মানুষটি শুদ্ধ চিত্তের নন, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ অজান্তেই ওই রকম করেছেন। এখানেও বলছেন যে তিনি পরে জেনেছেন লোকটির সম্পর্কে ওই রকম। তারপর অধরবাবুকে বলছেন, তোমার কর্ম হলো না,
মাস্টারমশাই লিখছেন, অধর ডেপুটি ৩০০ টাকা বেতন পান। কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন, মাহিনা ১,০০০ টাকা। কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি। হাজরা বলেছিল, অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল। আমি মাকে একটু বলেছিলাম, মা, এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা, কি হীন বুদ্ধি! জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব চাচ্ছে। অধরের প্রতি। কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলে? এত দেখলে শুনলে, সাতকাণ্ড রামায়ণ, সীতাকার ভার্যে। অমুক মল্লিক হীন বুদ্ধি। আমার মাহেশে যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল, আর বাড়িতে গেলেই হৃদুকে বলতো, হৃদু, গাড়ি রেখেছ? শ্রীরামকৃষ্ণ বলছেন যে, কেন তুমি নিচু হতে গেলে? অধর, সংসার করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এটি বললেন শ্রীরামকৃষ্ণ। তারপর বলছেন, এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল, যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে। আমি বললাম, তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না, তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই অবস্থার পর তার যখন ওই ঈশ্বরীয় ভাবের পূর্ণ আবেশ হয়েছে জীবনে, তিনি এই যে ভক্তেরা তার কাছে এসেছেন তাদের কাছে বিভিন্ন সময়ে বলেছেন সেই অবস্থার কথা, এরা কেউ কখনো দেখেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলতেন উন্মাদ অবস্থা, ওই সাধনার যখন প্রচণ্ড তীব্রতা, সেই সময়কার কথা সেটি উল্লেখ করে বলছেন যে এই অবস্থার পর আমার মাইনে সই করাতে এসেছিল, সই করাতে ডেকেছিল, মানে যেমন ভাউচার সই করে সেই রকম। তো যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে। আমি বললাম, তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না, তোমাদের ইচ্ছা হয় আর কাউকে দাও। এই শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থার কথা বলছেন। কিন্তু তারপরে তাকে সেই মাহিনা দেওয়া হয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে তার উক্তি থেকে যে তিনি সই করেননি। শ্রীরামকৃষ্ণ কি সকলকেই সেই উপদেশ দিচ্ছেন তাহলে, যে যদি টাকা অন্য কাউকে দিতে হয় দাও, আমি ভাউচার সই করবো না, তা দিচ্ছেন না, কিন্তু বলছেন যে এইসব করেও তো আমি দিব্যি আছি মায়ের ইচ্ছায়। সেই জন্য তুমি যে একটা মাইনে পাচ্ছ, একটা চাকরি করছো, ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরবাবু, তো বললেন যে তুমি যে করছো, এইভাবে তাকে বোঝাচ্ছেন যে তাহলে তুমি আরো বিরাট মাইনের চাকরির জন্য অত লালায়িত হচ্ছ কেন, অত মানুষজনের কাছে মাথা নিচু করছো কেন? তা এটা বললেন। তারপরে বলছেন, এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? অমুক মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাঁধবার বামুন ঠিক করে দিছিল। 1 মাস 1 টাকা দিছিল, তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো, আপনি যাই সে এক। হীন বুদ্ধি লোকের উপাসনা, সংসারে এইসব আরো কত কি। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইরকম মানে কম্প্রোমাইজ করতে হয়, মাথা নত করতে হয়, সব তো দেখছো, তা সেগুলোর জন্য এরকমভাবে ছুটছো কেন, এত ব্যতিব্যস্ত হচ্ছ কেন, এই তিনি বলছেন। বললেন যে যিনি রাঁধবার বামুন ঠিক করে দিয়েছেন, মাসে 1 মাস 1 টাকা দিছিল, তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো, আপনি যাই সে এক। এই শ্রীরামকৃষ্ণের আত্মসম্মান বোধ, আত্মসম্মান মানে ওটা তার ওই আধ্যাত্মিক অবস্থার সঙ্গে সমার্থক, যে সেখানে তিনি অন্যের কাছে ছোট হবেন না। এবং ওই যে বললেন, এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব, এই অন্যের কাছে মানে সেই মানুষকে তিনি সকলকে সমানভাবে দেখছেন, কিন্তু নিজের দিক থেকে যে ওই টাকা দিচ্ছে সেই জন্য সে ডেকে পাঠালে যেতে হবে, এটা করব না। এইটি যে শ্রীরামকৃষ্ণ করছেন, এটা তার নিজস্ব মানসিকতা, অপূর্ব মানসিকতা, যেটি শিক্ষণীয়।
যে আর কত মাথা নত করবে, আর কত কম্প্রোমাইজ করবে। অধরবাবু যে চাকরি খুঁজছিলেন, বোঝাই যায়, অনুমান করা যায় অধরবাবুর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেও, যে সেই চাকরি যদি তার হয়ে যেত তাহলে হয়তো একটা সময় বাদে মনে হতো যে আর একটু লিফট পেলে, আর একটু উন্নতি পেলে ভালো হয়। এই তো মানুষের জীবনে সাধারণত হয়ে থাকে। সুতরাং কোথাও তো একটা দাঁড়ি টানতে হবে, আর দাঁড়ি টানা মানে সবকিছুর অবসান হয়ে গেল তা নয়, কিন্তু ওই মোহমুক্ত জীবনের সূচনা হলো। তো শ্রীরামকৃষ্ণ সেই দিকটিতে আকর্ষণ করছেন। আর ওই রান্নার কথা বললেন যে অমুক মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিয়েছিল, 1 মাস 1 টাকা দিয়েছিল, তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো, আপনি যাই সে এক। হীন বুদ্ধি লোকের উপাসনা, সংসারে এই সব আরো কত কি বলে তারপরে বলছেন, এই অবস্থা যাই হলো, রকম সকম দেখে অমনি মাকে বললাম, মা ওইখানেই মোড় ফিরিয়ে দাও, মা ওইখানেই মোড় ফিরিয়ে দাও। সুধামুখীর রান্না, আন্না আন্না, খেয়ে পায় কান্না, সকলের হাস্য। তা বলছেন যে এই অবস্থা যাই হলো, মানে যেই দেখছেন ওই আপোষের জায়গাটা তৈরি হতে চাইছে, এই সাংসারিক ভাবে থাকলে, সাংসারিক চিন্তার মধ্যে থাকলে রকম, বলছেন এই অবস্থা যাই হলো, রকম সকম দেখে অমনি মাকে বললাম, মা ওইখানেই মোড় ফিরিয়ে দাও। তার মানে এই এই কম্প্রোমাইজের জীবনে, আপোষের জীবনে আর নয়। বলে কি সুন্দর ছড়া বলছেন, সুধামুখীর রান্না, তার মানে সুধামুখীর যদি রান্না খাও দারুণ খেতে, দারুণ খেতে, কিন্তু তারপরে বুঝবে কি হয়। সুধামুখীর রান্না, আন্না আন্না, খেয়ে পায় কান্না। তো এই দারুণ খেতে পরে এফেক্ট দিয়েছে, এটা একটা হতে পারে। আরেকটি হচ্ছে, মানে সেটি বোধহয় আরো বেশি সম্ভব, যে সুধামুখী তো তার প্রতি আকর্ষণ, তো সেইখান থেকে সে বলেছে যে আমি রেঁধে দেবো। বলেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোমার হাতের রান্না। তারপর খেয়ে এরকম অবস্থা, সুধামুখীর রান্না, আন্না আন্না, খেয়ে পায় কান্না। তো সুধামুখীকে দেখে মনে ছিল সবই ভালো, বা খেয়ে যা অবস্থা হলো। তেমনি সংসার দেখে মনে হচ্ছে সবই ভালো, কিন্তু তার স্বাদ যদি নিতে চাও, ব্যাস হয়ে গেল। তা শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন। তাহলে সংসারী মানুষের জন্য কি বার্তা থাকছে? বার্তা থাকছে যে ওই আরো আরো আকর্ষণের মধ্যে, মোহের মধ্যে, আসক্তির মধ্যে, সুধামুখীর মধ্যে জড়িয়ে পড়ো না। এই আসক্তির জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ সাবধান বাণী দিচ্ছেন। সমস্ত মানুষের তিনি কল্যাণ চাইছেন, মঙ্গল চাইছেন, পুরুষের চাইছেন, নারীর চাইছেন একইভাবে। কিন্তু ওই আসক্তি, মোহ, যেটা বস্তুত সত্য নয়, একটা জিনিসকে ওরকম দেখাচ্ছে, এবং সেইটা শেষ পর্যন্ত মানুষের দুঃখের, অতৃপ্তির, মনোবাসনারূপ অগ্নির কারণ হয়। অতৃপ্ত মনোবাসনারূপ যে অগ্নি, সেটির কারণ হয়। সেইখান থেকে মানুষকে বের করে আনতে চাইছেন, সেখান থেকে মানুষের উদ্ধায়ন ঘটাতে চাইছেন। সেই জন্য এই সব দৃষ্টান্ত দিচ্ছেন। অধরবাবুর সঙ্গে কথা হচ্ছে, তারপরে বললেন, যার কর্ম করছো তারই করো। লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালায়িত, তুমি 300 টাকা পাচ্ছ। ও দেশের ডিপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল, মাথায় তাজ, সব হাড় কাঁপে। ছেলেবেলায় দেখেছিলাম, ডিপুটি কি কম গা। যার কর্ম করছো তারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের। ওই অধরবাবুকে বলছেন যে ওই রকম জন্য দরকার নেই। ওরকম ক্যালকাটা ইউনিভার্সিটির, ক্যালকাটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানশিপের জন্য যে তিনি অ্যাপ্লাই করেছিলেন, সেটার প্রসঙ্গে যে তুমি তো ডেপুটি ম্যাজিস্ট্রেট আছো, আর বলতে বলতে ওটা বললেন যে ডিপুটি কি কম গা। ও দেশের ডিপুটি আমি দেখেছিলাম। তা বললেন যে লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালাই, তো তুমি 300 টাকা পাচ্ছ। ও দেশের ডিপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল। এইসব বলে, তার সম্পর্কে বলে, তার প্রতাপের কথা বলে বলছেন, ডিপুটি কি কম গা। তারপর বললেন, যার কর্ম করছো তাহারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের। তারপরে কিরকম উদাহরণ দিচ্ছেন, একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল। মুসলমানটি সাধু লোক ছিল। সে বললে, আমি প্রস্রাব করব, আমার বদনা আনতে যাই। স্ত্রীলোকটি বললে, তা এইখানেই হবে, আমি বদনা দিব এখন।
সে বললে, তা হবে না। আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনাই ব্যবহার করব, আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না। এই বলে সে চলে গেল। মাগিটারও আক্কেল হলো, সে বদনার মানে বুঝলে উপপতি। যার যেরকম মনের অবস্থা সে সেরকম ভাবে মানে করছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে একবার যেখানে লজ্জা ত্যাগ করেছো, তার মানে একবার আপোষ করেছো, কম্প্রোমাইজ করেছো, আবার নানান রকম করতে চাইছো, এইটা ছেড়ে দাও। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড়ই কষ্টে পড়িয়াছেন। মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কাজকর্ম খুঁজিতেছেন। বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিন কতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন। অধর, আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না? অধরবাবুর একটু মনে মনে অভিমান রয়েছে, বুঝতে পারা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন ওই বড় পোস্টের কথাটাকে ডিসকারেজ করছেন, তখন অধরবাবু ঠিক মেলাতে পারছেন না, বা মেলালেও ওই পোস্টটা হলো না, হওয়ার খুব সম্ভাবনা ছিল, হাতছাড়া হয়ে গেল, এই জায়গার থেকে একটা অভিমান আসছে। এবং সেই জন্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট মশাই এমন এমন জায়গায় নিয়ে আসছেন, স্পর্শকাতর জায়গায় নিয়ে এসে শ্রীরামকৃষ্ণকে এইসব প্রশ্ন করছেন। বলছেন, আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না? যে কর্মটর্ম ভালো নয়, বেশি জড়ানো ভালো নয়। এদিকে নরেন্দ্রনাথ ওই রকম অবস্থার মধ্যে পড়েছেন এবং ঠাকুর সেই জন্য চিন্তিত আছেন। তো এরকমভাবে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণ কিছুমাত্র তাতে মনক্ষুণ্ণ হচ্ছেন না, বিচলিত হচ্ছেন না। অধরবাবু যখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না, শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ সে করবে, মা ও ভাইরা আছে। অধর, আচ্ছা নরেন্দ্রের 50 টাকায়ও চলে, 100 টাকায়ও চলে, নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কি না? এইরকম ভাবে তিনি বলছেন। এটা একটু বেশি রকমেরই হয়ে গেল। কোথায় নরেন্দ্রনাথের পারিবারিক বিপর্যয়, ওই রকম অবস্থা, আর কোথায় অধরবাবুর লিফটের চেষ্টা। কিন্তু তিনি নরেন্দ্রনাথকে যেন সাক্ষী খাড়া করে সওয়াল করছেন একরকম, এটা একটু বেশি হয়ে গেছে, অভিমানের থেকে হয়েছে। শ্রীরামকৃষ্ণ, বিষয়ীরা ধনের আদর করে মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বললে, এই সমস্ত বিষয় তাঁর পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছা। তিনি কি বিষয় চান? তিনি চান জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। প্রসঙ্গ একেবারে অন্যদিকে নিয়ে চলে গেছেন। যে কেন একটা পয়েন্টকে এত ড্র্যাগ করছো? বিষয়ের প্রসঙ্গ মানে তোমার মধ্যে ওইটা এসেছে বলে তুমি এরকম ড্র্যাগ করছো, ওটা করো না। কিন্তু বকলেন না, কি সুন্দর করে বলছেন, বিষয়ীরা ধনের আদর করে মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বললে, এই সমস্ত বিষয় তার পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছা। যেন কত একটা বিরাট ইচ্ছে, যে এই এত শম্ভু মল্লিক মহাশয়ের কথা বলছেন, ঠাকুর কত ভালোবেসেছেন তার রসদদার। মনের মধ্যে ওই যে তার চিন্তা রয়েছে যে এই বিষয় সব তার পাদপদ্মে দিয়ে যাব, মানে ভগবানের সেবায় দিয়ে যাব, তার মানে আমি কি বিরাট দান করলাম। তা কার বিষয়, কে সৃষ্টি করেছে? তা শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি কি বিষয় চান? তিনি চান জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। তারা চান মানে ওই আর কি মানুষের কল্যাণের জন্য, সেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, মানুষের আধ্যাত্মিক মঙ্গলের জন্য। তা সেটি বললেন, বলার পর বলছেন, গয়না চুরির সময় সেজবাবু বললে, অর্থাৎ মথুরবাবুর কথা বলছেন, গয়না চুরির সময় সেজবাবু বললে, ও ঠাকুর তুমি গয়না রক্ষা করতে পারলে না, হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল, এই সব বলেছেন। এই দেখো বিষয় মদে মত্ত লোকের এই সব কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, একখানা তালুক আমার নামে লিখে দেবে বলেছিল, মানে মথুরবাবুর কথা হচ্ছে, বা সেজবাবু যাকে তিনি বলতেন, একখানা তালুক আমার নামে লিখে দেবে বলেছিল। আমি কালীঘর থেকে শুনলাম সেজবাবু আর হৃদে একসঙ্গে পরামর্শ করছিল। আমি এসে সেজবাবুকে বললাম, দেখো অমন বুদ্ধি করো না, ওতে আমার ভারী হানি হবে। ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ। অধরবাবুর প্রশ্নের উত্তরে তিনি এই রকম রূপে স্বরূপে আত্মপ্রকাশ করছেন, যেন এইরকম ভাবে ত্যাগের কথা বলছেন, যে একখানা তালুক লিখে দেবে বলেছিল। বলছেন যে সেজবাবু বললেন
যে একটা তালুক লিখে দেবেন, এবং ঠাকুর কালীঘর থেকে শুনছেন। কি সাংঘাতিক কাণ্ড! কালীঘরে থাকলে তার তো এমনি অন্য রকমের ভাব হয়। শ্রীরামকৃষ্ণ ত্যাগীর বাদশাহ, তার উপরে আবার কালীঘরে তিনি রয়েছেন, সেইখান থেকে শুনেছেন যে সেজবাবু আর হৃদয় একসঙ্গে পরামর্শ করছিল। হৃদয়রাম ভাগ্নে ভেবেছেন যে হ্যাঁ, একটা তালুক লিখে দিলে, মামাকে তালুক লিখে দিলে তো ভালোই হলো, এরকম আর কি ভেবেছেন। বাবাটা খুব একটা তাঁর পক্ষে অস্বাভাবিক নয়। আর শ্রীরামকৃষ্ণ কালীঘর থেকে ওটি যখন শুনেছেন, তখন ভেতরে একবারে কীরকম একটা অবস্থা, কীরকম একটা অবস্থা, এই জন্যে যে তিনি তো ত্যাগে প্রতিষ্ঠিত, আবার সেজবাবু লিখে দেবে। ওই সেজবাবুকে তিনি ভয় পেতেন, যেহেতু দণ্ডমুণ্ডের কর্তা, যদি লিখে দেয় একে তো হাঁটানো যাবে না। তাহলে লোকে কি হয়, লোকে হয় যে একটা কিছু সম্পত্তি কেড়ে নেবে, এই জন্য ভয় পায়। আর ইনি ভয় পাচ্ছেন যে এই দিয়ে না দেয় জোর করে। তারপর এসে তারপর যেভাবে বলছেন, প্লিড করছেন, সেটাও একেবারে অন্য রকম। আমি এসে সেজবাবুকে বললাম, দেখো অমন বুদ্ধি করো না, ওতে আমার ভারী হানি হবে। বলছেন না যে আমি ত্যাগের মধ্যে রয়েছি, ওতে আমার ভারী হানি হবে, তার মানে শরীর খারাপের মতো আর কি। শরীর খারাপের মতো, যে কেউ একটা আইসক্রিম দিয়েছে, বলছে এই দিও না, আমার গলার খুব ক্ষতি হবে, সেই রকম ভাবেই যে ওতে আমার ভারী হানি হবে, আমার শরীর খারাপ হবে, মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, ওরকম ভাবে দিও না। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে কাতরভাবে সেজবাবুকে বলেছেন। সেটি অধরবাবুর কাছে উল্লেখ করেছেন। অধরবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, অধর যা বলছেন, সৃষ্টির পর থেকে সৃষ্টির পর থেকে 6-7টি হদ্দ অরূপ হয়েছে। তার মানে এরকম ত্যাগী মানুষ বেশি হননি। অধরবাবু এরকমভাবে বললেন। কতটা সিরিয়াসনেস নিয়ে বলেছেন আমরা জানি না। শ্রীরামকৃষ্ণ কেন ত্যাগী আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে, এমনি আছে লোকে জানে না, পশ্চিমে নাই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ত্যাগী আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে। ওই যে তিনি নিজেকে কখনো বড় করবেন না। যখন অধরবাবু ওরকম বললেন যে সৃষ্টির পর থেকে 6-7টি হদ্দ রূপ হয়েছে, তখন শ্রীরামকৃষ্ণ পিছিয়ে যাচ্ছেন, ব্যাক ফুটে চলে যাচ্ছেন, গিয়ে এইভাবে করে তিনি বলছেন যে কেন ত্যাগী আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে, এমনি আছে লোকে জানে না। হ্যাঁ, তার মানে মানুষের কাছে সেই সংবাদটা নেই, মানুষে জানে না, কিন্তু এখনো পর্যন্ত খবর পায়নি আর কি লোকে, কিন্তু আছে তো বলে বলছেন পশ্চিমে নাই, এরকম বলছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে কি হলো বললেন, অধরবাবু বলছেন, কলকাতার মধ্যে একটি জানি দেবেন্দ্র ঠাকুর। অধরবাবু বলছেন যে কলকাতার মধ্যে একটি জানি দেবেন্দ্র ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর মশাইয়ের কথা বলছেন। দেবেন্দ্র ঠাকুর শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ কি বলো, ও যা ভোগ করেছে অমন কে করেছে? যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক, ডাক্তার এসেছে, ঔষধ লিখে দিচ্ছে। যার 8 ছেলে আবার মেয়ে, সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? অত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করতো, লোকে বলতো ধিক। এরকম ভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বললেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, নিরঞ্জন দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ রেখে দে ওসব কথা, আর জ্বালাস নে। ওসব কথা আর জ্বালাস নে এগুলি স্থূলাক্ষরে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, রেখে দে ওসব কথা আর জ্বালাস নে। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এইসব প্রসঙ্গ আসছে। তবে সংসারীরা একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। শ্রীরামকৃষ্ণ তো অদর্শদর্শী, তারপরে এই জায়গাটা বললেন, এই ক্লজটা বললেন, বলছেন, ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধুপান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো, সন্দেশেও বসছে, আবার পচা খায়েও বসছে। বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লয়ে মত্ত হয়। ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো। চাতক 7 নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না,
সাত সমুদ্র নদী ভরপুর, সে অন্য জল খাবে না। কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। শ্রীরামকৃষ্ণ বললেন যে ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্তের তফাৎ আছে। তাহলে ওই সংসারী ভক্তের প্রসঙ্গ অধরবাবু তুলেছেন, ওরকম উইটনেস বা সাক্ষী হিসেবে খাড়া করেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত, মৌমাছির মতো। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত, দুটি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে যিনি গেরুয়া বসন পরিধান করেছেন তার কথাও বলছেন, আবার যিনি করেননি, সন্ন্যাস আশ্রমের মধ্যে সরাসরি ওই বসন সূত্রে যুক্ত হননি, কিন্তু ত্যাগী ভক্ত, তাদের কথা একই সঙ্গে উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণ একেবারে পাশাপাশি। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। এর দ্বারা সংসারী মানুষের কাছেও তিনি বিশাল অনুপ্রেরণার বাণী উপস্থাপন করে দিচ্ছেন বা উপস্থাপন করছেন, যখন সন্ন্যাসী এবং ঠিক ঠিক ত্যাগী ভক্ত কথা দুটি বললেন। পাশাপাশি ওই আদর্শটিকে কত সুনিশ্চিতভাবে এবং সুদৃঢ়ভাবে স্থাপন করছেন। বলছেন ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধুপান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো সন্দেশেও বসছে, আবার পচা ঘায়েও বসছে। এইটি দেখাচ্ছেন, এই কন্ট্রাস্ট দেখাচ্ছেন, এবং কি তীব্র ভাষায় শ্রীরামকৃষ্ণ এটিকে নিয়ে আসছেন, যে অন্য মাছির মতো সন্দেশেও বসছে, আবার পচা ঘায়েও বসছে। এই যে ভাষা ব্যবহার করছেন, যেখানে যেরকম ভাষা দরকার শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। যে তুমি কার উদাহরণ দিচ্ছিলে আর কি সব আপোষের কথা বলছিলে, ওগুলো সঙ্গে বিশুদ্ধ ত্যাগের তুলনা, এই দেখো এই রকম বললেন যে সংসারী ভক্ত অন্য মাছির মতো সন্দেশেও বসছে, আবার পচা ঘায়েও বসছে, বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লয়ে মত্ত হয়। এগুলি অধরবাবুর শিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলে চাতকের কথা বললেন যে সে অন্য জল খাবে না, বলতে বলতেই বললেন, মানে সে সাতী নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না। এই বলতে বলতেই বললেন কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, মানে ত্যাগী ভক্তের কথা বলছেন। কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। যে টাকা কিছু রেখে দিলাম যদি কখনো কাজে লাগে, এরকমও তিনি করবেন না। আর স্ত্রীলোকের সঙ্গেও কোনো সংস্রব রাখবেন না। কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এরপরে অধরবাবুর সঙ্গে প্রসঙ্গ এগুচ্ছে, অন্য রকমভাবে আরও এগোচ্ছে। সেটি আমরা পরের দিন শুনব শ্রীরামকৃষ্ণের কৃপায়, যখন আপনারা আমরা আবারও মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 531 পৃষ্ঠায়। আর শেষ করতে করতে ভাবছি যে আজকের যে প্রসঙ্গ ছিল তার মধ্যে আমরা দেখলাম যে অধরবাবুর সঙ্গেই প্রধানত কথা হচ্ছিল, এবং সেখানে অধরবাবু ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমভাবে এই সংসার বুদ্ধির কথা যখন আনছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ তার বিশেষ প্রিয় ভাজন, তার সকলেই প্রিয় ভাজন, আর অধরবাবু কতদিন যাতায়াত করছেন, তো তাকে আহত করছেন না, খুব কঠিন ভাষায় শাসন করছেন না, কিন্তু দৃষ্টান্তের মাধ্যমে এবং খুব সুন্দর করে মরমী ভঙ্গিতে উপস্থাপিত তত্ত্বের মাধ্যমে দেখাচ্ছেন যে ত্যাগের মহিমা অন্য রকম, ত্যাগের মহিমা অন্যরকম, এবং ত্যাগীর স্বভাব যেটি, সেটিকে অধরবাবুর চোখের সামনে নিয়ে আসছেন। চোখের সামনে নিয়ে আসছেন কোন অধরবাবুর? যিনি একটু দেরিতে এলেন। এর আগে সংকীর্তন ইত্যাদি হয়েছে, ঠাকুর কি সুন্দর করে মায়ের নাম গুণগান করেছেন, সেইটা অধরবাবু ঠিক সেই সময় আসতে পারেননি, তিনি ওইটির থেকে বঞ্চিত হয়েছেন। তার কাছে এই সব প্রসঙ্গ করছেন। অধরবাবুর মনের মধ্যে যে একটু অভিমান আছে, যে একটু অপ্রাপ্তির বেদনা রয়েছে চাকরি মাইনে ইত্যাদি নিয়ে, সেইখানে শ্রীরামকৃষ্ণ এই শাসনের প্রসঙ্গ করছেন, তাকে শুভ সংস্কারে উন্নীত করবার প্রসঙ্গ বলছেন। এবং সেটি বলতে বলতে শ্রীরামকৃষ্ণের অমীয় চরিত্র কি অপূর্বভাবে আমাদের চোখের সামনে চিত্রিত হয়ে যাচ্ছে, যিনি ওই রকমভাবে নিতে চাননি। যখন কিনা তালুক লিখে দেবেন বলে সেজবাবু উদ্যত হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ নিতে চাননি। মানে কি রকম করুণভাবে সেখানে আর্জি করেছিলেন যে সেজবাবু যেন না দেন।
আর ওই বললেন যে কামিনী কাঞ্চন স্পর্শ করবেন না, তার ত্যাগী ভক্ত কামিনী কাঞ্চন স্পর্শ করবেন না। এইখানটি পর্যন্ত আমরা শুনে ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আমাদের প্রণতি জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপন ঘটাবো, যে তিনি সেই মৌমাছি যিনি আমাদের ঈশ্বরীয় মধুতে সর্বক্ষণ লিপ্ত থাকতে নিত্য অনুপ্রাণিত করছেন। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।